আবার আসতে হবে। নদিয়ার চাকদহ বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে ভূমিপুত্র চায়। পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আবারও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চাকদহে জোরদার হয়েছে রাজনৈতিক তৎপরতা। এরই মাঝে চাকদহ শহর ও চাকদহ ব্লকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি পোস্টার ঘিরে শুরু হয়েছে তরজা। পোস্টারে লেখা রয়েছে, বিজেপি চাকদহ বিধানসভায় প্রার্থী হিসাবে ভূমিপুত্রকেই চায়। পোস্টারটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানান জল্পনা তৈরি হয়েছে। যদিও দলীয় তরফে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়নি, তার আগে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ইতিমধ্যে। তবে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের একাংশের দাবি, এটা তৃণমূলের চক্রান্ত। তৃণমূল ভয় পাচ্ছে, তাই রাতের অন্ধকারে কাণ্ড ঘটিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে প্রার্থী নিয়ে এ ধরনের পোস্টার দলীয় অভ্যন্তরীণ কোন্দল ছাড়া আর কিছুই নয়। যদিও বিজেপির তলা অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, চাকদা বিধানসভায় বিজেপি বিধায়ক কোনো কাজই করেননি, তাই বিজেপির এক শ্রেণীর কর্মী সমর্থকেরা এই ধরনের পোস্টার মেরে ক্ষোভ প্রকাশ করছে। তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতি করে না। সামনের বিধানসভা নির্বাচনে এই বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল। আজকে সকালবেলায় হঠাৎ দুটো তিনটে ফোন কল পাওয়ার পর আমরা এসে দেখলাম যে কিছু ইতস্তত জায়গায় 3-4টে বিভ্রান্তিমূলক পোস্টার কেউ মেরে দিয়ে গেছেন। কিন্তু এই বিষয়ে আমি আপনাদের জানাতে চাই, ভারতীয় জনতা পার্টির দায়িত্ববান কার্যকর্তা হিসাবে, যে এইগুলো আমাদের দলের সংস্কৃতি নয় এবং ভারতীয় জনতা পার্টি এইসব অপসংস্কৃতির কোনো কার্যকর্তাই এইসব অপসংস্কৃতিতে বিশ্বাসী করে না। আমাদের দলের প্রতি আস্থা আছে, নেতৃত্ব প্রতি ভরসা আছে। আমরা বিশ্বাস করি আমাদের রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য মহাশয়ের কথা মতন, যার হাতের পদ্ম সেই বিজেপি। দল যাকে যোগ্য মনে করবে, দল যাকে মনে করবে বিধানসভায় ক্ষেত্রে জেতার মতন প্রার্থী, তাকেই দল দেবে, সে যেখানকারই মানুষ হোক। আমরা তাকে সাদরে আমন্ত্রণ জানাবো এবং দলের কর্মসূচি মেনে দলের প্রচার করে আমরা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। নির্বাচিত হওয়ার পরে তিনি মানুষের কাছে আসেননি, কোনো উন্নয়ন করেননি। তৃণমূল ধারাবাহিকভাবে উন্নয়ন করছে, সুতরাং আমরা ভয় পাবো কেন? আমরাই তো পরিষ্কার বলেছিলাম যে ঘরের ছেলে চাই। যিশু সিং হেরে যাওয়ার পরেও তো প্রতিনিয়ত মানুষের সঙ্গে থেকে প্রচুর উন্নয়ন করেছে, মানুষের সঙ্গে আছে। এখন বিজেপি যেহেতু মানুষের সঙ্গে নেই, এমএলএ কোনো কাজ করতে পারেনি, তো ওদের একটা অন্তর্দ্বন্দ্ব, ওরা বুঝতে পেরেছে মানুষের কাছে কীভাবে ভোট চাইতে যাইব। সেই জন্যই তারা এখন এরকম পোস্টার মেরে তৃণমূলের নামে দোষ দিচ্ছে। চাকদহ থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।